দেখুন, যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, টিচাররা সময়ে বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলেমেয়েরা বসে আছে, বছর বছর চাকরি হয় না, সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কী লাভ হবে পশ্চিমবঙ্গে আমি জানি না। হ্যাঁ, টিএমসির ভোট ব্যাঙ্ক শক্ত হবে, যেমন দিল্লি সরকার করছে। এই ধরনের পপুলার পলিটিক্স করলে পশ্চিমবাংলা আরও রসাতলে যাবে, যেটা হচ্ছে। সাধারণ মানুষ বা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে সেটা চিন্তা নেই। পার্টির আর নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি বিশেষ চিন্তিত। লাভলি খাতুন কি করে প্রধান হলো এই নিয়ে কিন্তু দলের মধ্যে এখন প্রশ্ন উঠেছে। এরকম অনেক খাতুন আছেন, অনেক বিবি আছেন, এরকম অনেক মমিন আছেন যারা পশ্চিমবাংলায় পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে আরম্ভ করে রাজ্যসভায় পর্যন্ত গেছিলেন। আমরা জানি এখানে তারা বাংলাদেশের নাগরিক, তারা এখানে টিএমসির পার্টি সদস্য হয়ে গেছে। একবার এখানে ঢুকে পড়লে টিএমসি ঝান্ডা ধরলে সে রেশন কার্ড, আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সব পেয়ে যাবে, কেউ প্রশ্ন করতে পারবে না। আর যদি আপনি প্রশ্ন তুলেন, বলবেন যে বিএসএফ কী করছে, আজ ডিজিও বলছেন বিএসএফের কথা। বিহার ইউপি থেকে গুন্ডারা, গ্যাংস্টাররা এসে খুন করছে, বন্দুকের কারখানা করছে, সেটাও উনি দেখতে পাচ্ছেন না। বিএসএফ আর কেন্দ্র সরকারকে দোষ দেখাচ্ছেন। একটা ছোট রাজ্য সামলাতে পারে না, তারা আবার কেন্দ্রকে দোষ দেয়। এই যে পাসপোর্ট ভিসা যেটাই আছে সেটা তো সমস্তটাই কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কোনো দায় নেই। রেশন কার্ডটা কে দেয়? 60 লাখ রেশন কার্ড পশ্চিমবাংলায় ক্যান্সেল হয়েছে, আরও 60 লাখ ক্যান্সেল করা উচিত। তারা ঢুকে পড়েছে। এখানকার কর্মচারীরা, এখানকার পুলিশ ভেরিফিকেশান করে পাসপোর্ট করলে আপনি যান অ্যাপ্লাই করুন, আপনার বাড়িতে পুলিশ আসবে। আমাদের নামে কেস আছে বলে একটা দুটো টিএমসি কেস দিয়েছে, এখানে বসে আছে আমার কর্মী, তাকে পাসপোর্ট আটকে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ থেকে ডাকাতরা এসে টেররিস্ট এখানে পাসপোর্ট পেয়ে যাচ্ছে, কে ভেরিফিকেশান করছে? সমস্ত এখানকার তদন্ত থেকে রিপোর্ট দেওয়া পুলিশ করে। আর তারা টাকা পয়সা খেয়ে তার সঙ্গে টিএমসির নেতারা হাত মিলিয়ে, আর যেমন প্রমোটিং থেকে আরম্ভ করে আর কাটমানি খাচ্ছে, সেরকম এখানেও 2 নম্বরই হচ্ছে। আজকে হাবড়াতে 4 জন বাংলাদেশি ধরা পড়ে, তাদের সঙ্গে 3 জন ভারতীয় ধরা পড়েছে এবং তাদেরকে ভুয়ো আধার কার্ড তৈরি করা দেওয়া হয়েছে সেল্টার দিয়ে। কী বলবেন? পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের যোজনাগুলো কাজে লাগাতে পারছে না, কিন্তু এই ধরনের ফ্রড বিজনেস এজেন্সি শুরু হয়ে গেছে, এই করে কামাচ্ছে প্রচুর টাকা। আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে সব জায়গায়, আজ নয় আগের থেকে চলছে। এই যে 60 লক্ষ ক্যান্সেল হলো রেশন কার্ড, তারা তো এইভাবে বানিয়েছিল। টাকা দিলে আপনি পেয়ে যাবেন বাড়িতে বসে বসে, লাইসেন্স থেকে আরম্ভ করে সব পেয়ে যাবেন। এটা খোলাখুলি। আজ দিল্লি পুলিশ ওখান থেকে বাংলাদেশি ধরছে, রোহিঙ্গাদের ধরে পুশব্যাক করছে। আর এখানে লক্ষ লক্ষ বসে আছে, কোটি কোটি বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারী, তার গায়ে কেউ হাত দিচ্ছে না। বম্বে থেকে এক সময় ওখানকার শিবসেনা সরকার পাঠিয়েছিল অনুপ্রবেশকারীদের ট্রেনে করে। এই ববি হাকিমের কথা, এখানকার উগ্রপন্থীরা তাদেরকে ট্রেন থেকে নামিয়ে নিয়েছিল, এখানে ছেড়ে দিলে আবার ওরা দিল্লি থেকে কাশ্মীর অবধি চলে যাচ্ছে। গোটা ভারতবর্ষ আজকে একটা সিকিউরিটি প্রবলেমের সামনে আছে, সিকিউরিটি থ্রেটের সামনে আছে, কেবল পশ্চিমবাংলা সরকারের জন্য। এই ঘটনার পর দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি ধরা পড়ছে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে এবং তাদেরকে দেখা যাচ্ছে শেল্টার দিয়ে তাদেরকে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই ট্রেনটা তো অনেকদিন ধরে। যে শাহজাহান শেখ চুরির দায়ে ধরা পড়েছিল উগ্রপন্থী ক্রিয়াকলাপের, সে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তার এলাকায় ক্যাম্প লাগিয়েছিল। জেলা পরিষদ ক্যাম্পের খরচা, খাওয়া দাওয়ার খরচা দিয়েছিল দিনের পর দিন, এবং ট্রাকে করে তারা দেশে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। তো টিএমসির যারা নেতা, তারাও প্রথম বাংলাদেশ থেকে এসছে, তারাও এই সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। আর তারাই আবার উপর বাংলা থেকে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নিয়ে এসে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। পরিচয়পত্র, আধার কার্ড, রেশন কার্ড সব পাচ্ছে, কিছু কিছু বাকি না। আর কেন্দ্র সরকারের সমস্ত প্রজেক্টের টাকা লুট হয়ে যাচ্ছে।